নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখতে পাচ্ছেন আমি সব নিয়ে বসেছি, মানে এখানে সকালের ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখতেই পাচ্ছেন। এখানে আম কেটে নিয়েছি, আর এই যে খয়ে গুড় দিয়েছিলাম, মানে খয়ের উফরা, তো সেই খই নিয়েছি, একটু কর্নফ্লেক্স, এই যে দুধ, খানিকটা দুধ গরম করে নিয়েছি, আর মুড়ি। তো সকালের ব্রেকফাস্টে আজ আমাদের এটাই খাওয়া হবে। তো খাবারটা তো খেয়েই নিয়েছি, আর খেতে বেশ ভালোই লেগেছে। অনেক দিন পর আম খেলাম, তো সেই জন্যে। তারপর এই যে দাদা ভাই বাজার করে নিয়ে এসছে, কতগুলো ট্যাংরা মাছ এনেছে, মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এই যে সিঙ্কটাও একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে আমি রান্না কিছুটা করেছি, আর শুধু মাছটা রান্না করলেই হয়ে যাবে। আর ভাতটাও হয়েই গেছে, জাস্ট একটু ঢেকে দিলাম, 2 মিনিট পর ফ্যানটা ঝরিয়ে নেব। আমাদের মেয়েদের সংসার জীবনে আমরা কিন্তু কোনোই চাহিদা রাখি না, যদিও একটু আধটু থাকলেও সেটাকে কিন্তু আমরা উপেক্ষা করে আমাদের সংসারে যা কিছু আছে সেটা দিয়েই আমরা কিন্তু আমাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো এই যে দাদা ভাই দেখুন বাজার থেকে মাছ এনেছে, আরও এই যে এই সব জিনিসগুলো এনেছে, জামরুল, তারপর এখানে একটা তরমুজটা আবার কেটে চেক করে এনেছে যে ভেতরে লাল আছে কি না। তো লাল তো বেশ রয়েছে, আর তরমুজটা খেতেও বেশ দারুণ ছিল, ভীষণ মিষ্টি ছিল তরমুজ। আর আমার কিন্তু তরমুজ খেতে খুব ভালো লাগে। আর এই যে আম, তো আমগুলো বেশ টাটকা রয়েছে, সেটাই দেখালাম। এইদিকে পেঁপে, বেল, আপেল, আর এই যে কুলেখাড়া, এটা তো আপনাদেরকে আমি কখনোই মিস করি না, দেখাই। যখন কুলেখাড়া সিদ্ধ করে জলটা বের করে খাই সেটাও দেখাই, আবার এই শাক পাতা যখন নিয়ে আসে তখনও দেখিয়ে দিই, কারণ এটা না খেলে চলবেই না, এটা ভীষণ উপকারী আমাদের শরীরের জন্যে। তো এদিকে রান্নাটাও হচ্ছে, আর এপাশে একটু ফল কেটে নিয়েছি, তো এবারে ফলটাও খেয়ে নেব। তো ফল তো খাওয়া হয়ে গেল, তো এইদিকে মাছের ঝোলটা রেডি করছি। দুজনা মানুষের খাবার, কত আর রান্না করব, অল্প কিছু হলেই হয়ে যায়, তারপরে আবার থেকেও যায়। তো এই জন্যে খুব অল্প করেই রান্নাবান্না করে নিলাম। তো এই দিকে দেখুন কতগুলো বাসন হয়েছে, তো বাসনগুলো এবারে মেজে টেজে নেব। আর কি রান্না করলাম সেটা তো একবার অবশ্যই দেখাবো। তো সিম্পল রান্নাবান্নায় এই যে লাউয়ের ডগা করেছি চচ্চড়ি, আর এই দিকে উচ্ছে ভাজা, ভাত, আর বেশ খানিকটা দুধ ছিল সেটা দিয়ে ছানা করেছি, আর সেই ছানা দিয়েই আর কি আলু দিয়ে তরকারি করলাম, খেতে ভালোই হয়েছিল। আর এই যে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে বানিয়েছি, এটাও বেশ ভালো লেগেছিল খেতে। তারপর স্নান করে এই যে পুজো করে নিলাম। তো তরমুজ দিয়ে পুজোটা করলাম, যেহেতু আজ তরমুজ নিয়ে এসেছে, তো ভালোই লাগলো তরমুজটাও খেতে। এবারে বন্ধুরা এলাম বিকেল 4:30টার সময় এই যে বাবাইয়ের রুমে। তো ওর রুমটা তো নতুন বছর শুরু হওয়ার আগে পরিষ্কার করেছি, তবে এই দিকে দেখুন বেশ কিছুটা সেলফ বানানো রয়েছে। তো এই সেলফগুলো না হালকাভাবে পরিষ্কার করেছিলাম, ডিপ ক্লিন করা হয়েছিল না। তো ভেবেছিলাম সকালে বা দুপুরে পরিষ্কার করব এবং আপনাদের মধ্যে শেয়ার করব, কিন্তু দুপুরের পুজো করেই আমি একটু ডাক্তারের কাছে চলে গেছিলাম, সেই কারণে আর আমার তখন করা হয়নি। তো এই যে টাইমটা দেখাচ্ছি, এখন 4:30 বাজে, ঘড়িটা 15 মিনিট ফাস্ট রয়েছে। তো যাই হোক, এবারে ওই জায়গাটা পরিষ্কার করতে এসে মনটা খুচখুচ করছে যে ঘরটাও একটু ঝুলটুলগুলো ঝেড়ে নিই। ঝুল তেমন হয়নি, তবুও মনে হচ্ছে একটু পরিষ্কার করি। আবার ফ্যানটাও একটু এই যে মুছে নিচ্ছি। তো এইরকমই মনে হয়, একটা কাজ করতে গেলে সঙ্গে সঙ্গে আরও 4টে কাজ কিন্তু হাজির হয়ে যায়, তাতে সময়টাও বেশি লাগে।
আবার এই বিকেল 4:30 থেকে এই কাজগুলো আপনাদের মধ্যে শেয়ার করছি। তো এই যে সেলফে যা যা কিছু আছে সব কিছু নামিয়ে দিচ্ছি। আর দেখুন নোংরা হয়েছে কেমন বোঝা যাচ্ছে। তো সব নামানো হয়ে গেল, এবারে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো একটু কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর কলিং দিয়ে একটু পরিষ্কার করব। আর ওয়ালগুলোর মধ্যেও মানে ঝুলঝুল পড়ে আছে, তো ওই ঝুল ঝাড়ুটা দিয়ে ওটা দিয়েও একটু পরিষ্কার করে নিতে হবে। যখন ডিপ ক্লিন শুরু করেছি তো বেশ টাইম লাগছে, কিন্তু এটা পুরো কমপ্লিট করতে। তো বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর মানে সেলফ বানানো আছে। এখানে কিন্তু অনেক সুন্দর দামি দামি জিনিস এনেও রাখা যায়, কিন্তু কোনো রকম মনের চাহিদা বা ইচ্ছা কিছুই নেই যে কিনে এনে এখানে সাজাবো গোছাবো, ওইগুলো কখনো মনের মধ্যে আসে না। কারণ হচ্ছে যা আছে যতটুকু আছে ভালোবেসে এই জিনিসগুলোকেই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর এক্সট্রা কিছু নিয়ে আসি না। তো এই যে দেখুন এই জায়গাটা পরিষ্কার করে ফেললাম এবং সব জিনিসগুলো আবার এই যে গুছিয়ে রাখলাম। তো এখানে ফটো লোকনাথ ঠাকুর রয়েছে, আর এটা আমার শ্বশুরমশাই, আর এটা আমার শাশুড়ি মায়ের ফটো। তো এই রুমটা আপনাদের তো সেভাবে কখনো শেয়ার করা হয়নি, ওই জন্যে আজ একটু দেখিয়ে দিলাম। আর এই যে তাক থেকে যেগুলো নামিয়েছি এগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে গুছিয়ে রাখবো। তারপর ঘরটাকেও খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগছে আমার ব্লগ? সকাল থেকে এই যে রাত পর্যন্ত আমি আজকের ব্লগটা শেয়ার করছি, পুরো ব্লগটা দেখবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ব্লগ। তারপর এই যে এইদিকে চলে এলাম, যেখানে এই যে এর আগেও দেখিয়েছি এখানে মানে এই প্ল্যান্টগুলো রেখেছিলাম। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো এই মানি প্ল্যান্ট গাছটা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। তো এই গাছগুলো ঘরে রাখাতে মনটাও বেশ ভালো লাগছে। তো ওই যে বললাম কোনো রকম চাহিদা নেই, কোনো রকম ডিমান্ড নেই, যতটুকু যা আছে বাড়ির মধ্যে আশেপাশে সেটা দিয়েই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি। আর এই যে ল্যাম্পটা দেখাচ্ছি বন্ধুরা, এই ল্যাম্পটা তো এর আগের দিন বললাম যে আমার ছেলের পাওয়া গিফট। তো ল্যাম্পটা না খারাপ হয়ে গেছে। তো খারাপ মানে এই যে দুটো ম্যাগনেট দেখুন মাঝখানে রয়েছে, তো এই ম্যাগনেট দুটো যখন এরকম করে রাখা হতো তখন লাইটটা অটোমেটিক জ্বলে যেত। তো এখন আমি সুইচ থেকে লাইটটাকে জ্বালালাম, তারপরই লাইটটা জ্বললো। আর আগে কি হতো, ওই ম্যাগনেটটা এরকম যখন কাছে নিয়ে আসা হতো তখনই জ্বলতো, আবার ম্যাগনেটটা যেই সরিয়ে নেওয়া হতো তখন নিভে যেত। দেখুন এই যে এইরকম করে। তো এখন এই ম্যাগনেটের কাজটা আর হচ্ছে না, খারাপ হয়ে গেছে। আর এখানে মিউজিক সিস্টেমও রয়েছে, ফোন এলে ফোনও এখানে বাজবে আর কি, সব সিস্টেমগুলো রয়েছে। আর দেখুন পড়ন্ত বেলার রোদটা কেমন পড়েছে আমার ঘরে, এটা পশ্চিমের রোদ, বেশ ভালো লাগে পড়ন্ত বেলার রোদটা। তো যাই হোক এবারে চলে এলাম এই গাছের কাছে। তো এই গাছটা দেখুন কেমন মাথাটা শুকিয়ে গেছে, একটা পাতাই আর কি শুকিয়ে গেছে, সেটাই আবার একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, দিয়ে এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই সব ইনডোর প্ল্যান্টগুলো তো অল্প জল দিতে হয়, নইলে খারাপ হয়ে যায়, তো সেই কারণে অল্পই জল দিচ্ছি। আর এই মানি প্ল্যান্টটাও একটু জল চেঞ্জ করে ধুয়ে টুয়ে আবার জল ভরে রেখে দিচ্ছি। আবার এই রুমটায় রয়েছে এই যে পিস লিলি, এর পাতাগুলোই কেমন ধুলো ধুলো পড়ে গেছে। তো জল দিয়ে ধোয়ার কোনো উপায় নেই, তাহলে ঘরে জলগুলো পড়বে আর কি, তো হাত দিয়েই একটু মুছে দিচ্ছি। আর এই ফুলটা মনে হচ্ছে আর বড় হবে না, এই রকমই থাকবে, কারণ এই ফুল সম্পর্কে আমার একদমই আইডিয়া বা ধারণা কিছুই ছিল না, এখন দেখে বুঝতে পারছি এটা এরকমই থাকবে। তো বেশ ভালোই লাগে গাছটা দেখতে। তো হয়ে গেল আমার সমস্ত গাছের পরিচর্যা করা। তো ওই যে দুপুরে চলে গেছিলাম ওষুধ আনার জন্যে ডাক্তারের কাছে, ডাক্তারবাবু চলে এসেছিলো, তো হোমিওপ্যাথি ওষুধ খাই। তো এই বাসন টাসনগুলো গোছানো হয়নি,
এদিকে ওষুধ নিয়ে এসে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ভাত খেতে বসে গেছিলাম। আর কিছু গোছাতে ভালো লাগেনি। আর এই যে ওষুধটা দেখুন, এই ওষুধই আনতে গেছিলাম। তো সঙ্গে আরও ওষুধ আছে, তো এটা এখানে রেখেছি, এটা বারবার খেতে হয়। বাসনগুলো সব সুন্দর করে গোছানো হয়ে গেল। আর এই যে দুপুরে কুলেখাড়া এনেছিল দাদা ভাই, তো এগুলো তো এরকমই পড়ে আছে, যতক্ষণ না গোছাবো ততক্ষণ তো এগুলো গোছানো হবে না। তো দেখুন, আমি অফ ক্যামেরায় সব পাতাগুলোকে বেছে নিয়েছি, নিয়ে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। এই পাতাগুলো কিন্তু আমি ধুয়ে রাখি না, এইভাবেই গুছিয়ে সুন্দর করে বেছে ঠেছে পরিষ্কার করে রেখে দিই। আর এখানে সমস্ত সবজিপাতি যা কিছু এনেছিল সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর ফল টলগুলো গুছিয়ে ফ্রিজের ওপরেই রাখা রয়েছে, ফ্রিজে ভরা হয়নি। তো এখন আমি সব কিছু আবার সুন্দর করে ফ্রিজে অর্গানাইজ করে রেখে দিলাম। তো এবারে সন্ধ্যা হয়ে গেছে, তো চলে এলাম ঠাকুর ঘরে সন্ধ্যা দেবার জন্যে। ঠাকুরের আসনে যে ফুলগুলো ছিল দুপুরের, সেগুলো তুলে ফেললাম। তুলে এই যে শিব ভগবানের মাথায় একটু জল ঢেলে দিলাম। তারপর সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আমি রোজই সন্ধ্যা দেওয়ার সময় শিব ভগবানের মাথায় একটু জল দিয়ে দিই, কারণ একদম শুকিয়ে থাকে, দেখতে খুবই খারাপ লাগে। শিব ভগবানের মাথায় তো সব সময় জলের ফোঁটা পড়তেই থাকে, তো সব সময় আর দেওয়া যায় না, তো সন্ধ্যাবেলায় একটু দিয়ে দিই। তারপর আবার চলে এলাম কিচেনে। সন্ধ্যাবেলার এই যে ডিউটি চা করা, তো চাটা আমি কমপ্লিট করে ফেলে আপনাদের দেখাচ্ছি। চা আর এই যে ছোলা বাদাম ভাজা, আর নিয়েছি বিস্কুট। তো এবারে এটা দিয়েই আমাদের সন্ধ্যার টিফিন হয়ে যাবে। এবারে আবার রাতের খাবার দাবারের পালা। রুটি বানিয়েছি, তরকারি বানিয়েছি, আর সঙ্গে নিয়েছি বোঁদে। তো এখানেই এন্ড করলাম ব্লগটা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।